আসসালামু আলাইকুম। আমি আজকে বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং রিসার্চ মেথোলজি সাবজেক্টের স্যাম্পলিং এবং স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের তৃতীয় লেকচার শুরু করব। তো এই লেকচারটি দেখার আগে অবশ্যই প্রথম ও দ্বিতীয় লেকচারটি দেখে নিলে আপনাদের জন্য এই ক্লাসটা অতি সহজ মনে হবে। তো এখন এটা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভোট করছেন 2017 সালে এসেছিল গুরুত্বপূর্ণ অঙ্ক। এখন আমরা এই অঙ্কটা আমরা করব। এখন আমরা গত লেকচারগুলোতে বলছিলাম যে এই অঙ্ক স্যাম্পলের অঙ্ক সমস্যা সমাধানের জন্য আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হয়। প্রথমে পপুলেশন, তারপর সাইজ অফ পপুলেশন, সাইজ অফ স্যাম্পল, টোটাল নাম্বার অফ স্যাম্পল, এই তথ্যগুলো আমাদের গিভেনে লিখে তারপর আমাদের মূল রিকোয়ার্ডগুলো শুরু করব। তো শুরু করা যাক সলিউশন। প্রথমে আমরা গিভেন লিখব পপুলেশন। এখানে বলছে ড্র অঙ্কন করা স্যাম্পল অফ 3 ইউনিটস, 3টা একক নিয়ে পপুলেশন। এখানে আমাদের 4টা সংখ্যা পপুলেশন আছে। এই 4টা সংখ্যা থেকে আমাদের 3টা করে স্যাম্পল নিয়ে আমাদের মিন অফ স্যাম্পল মিন আর পপুলেশন মিন করতে বলছে, আর এই দুইটার রেজাল্ট সমান হবে। এখন আমাদের কিছু কৌশল মোতাবেক আমরা গিভেন দিয়ে শুরু করব। পপুলেশনের সংখ্যাগুলো হলো এখানে 1, 4, 7, 10। তারপর লিখব সাইজ অফ পপুলেশন, সমগ্রকের আকার, এটা আমরা ক্যাপিটাল লেটার এন দ্বারা লিখবো। এখানে আমাদের পপুলেশনের সংখ্যাগুলো হলো 4টা, এখানে আমরা 4 লিখবো। তারপর লিখবো সাইজ অফ স্যাম্পল, নমুনার আকার, ছোট এন দ্বারা লিখবো। এখানে আমাদের নমুনা হলো 3 ইউনিট আছে, 3টা একক, এখানে আমরা 3 লিখবো। তারপর লিখবো টোটাল নাম্বার অফ স্যাম্পল, অর্থাৎ মোট নমুনা হলো n কম্বিনেশন n, এর মান হলো বড় n এর মান হলো 4 কম্বিনেশন ছোট n এর মান হলো 3। এটার সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে বের করলে এখানে আমাদের 4 আসবে। সায়েন্টিফিক ক্যালকুলেটরে বের করতে হলে প্রথমে ক্যালকুলেটরে 4 চাপবেন, তারপরে শিফটের বোতাম চাপবেন, তারপর ভাগের বোতামে এনসিআর একটা বোতাম আছে, ভাগ বোতাম চাপবেন, তারপর 3 দিয়ে সমান দিবেন, তাহলে আমাদের 4 বের করব। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে শো দ্যাট, দেখাও যে মিন অফ স্যাম্পল মিন অর্থাৎ নমুনা গড়ের গড় এবং পপুলেশন মিন সমান হবে। এটা করতে হলে আমাদের স্যাম্পল মিন এবং পপুলেশন মিনের অঙ্ক করতে হলে প্রথমে স্যাম্পল গুলা সাজাইতে হবে, স্যাম্পল মিন গুলা সাজাইতে হবে, তারপর এই দুইটা রেকর্ড করা যাবে। এই অঙ্কটা বুঝতে হলে অবশ্যই প্রথম এবং দ্বিতীয় লেকচারটি একটু দেখে নিলে ভালো হয়। এখন আমরা স্যাম্পল গুলা বের করব প্রথমে, না হলে এই রেকর্ড গুলা বের করা সম্ভব না। এখন আমাদের স্যাম্পল S1 সমান স্যাম্পল 1, আমাদের মোট স্যাম্পল বেরোবে কিন্তু 4টা। এখানে আমাদের পপুলেশন সংখ্যাগুলো আছে 4টা। এই 4টা থেকে প্রতিবার কয়টা করে নমুনা নিতে বলছে? 3 একক করে, 3টা করে। 4টা সংখ্যা থেকে প্রতিবার 3টা করে নিলে মোট কিন্তু নমুনা 4টা সম্ভব। দেখি আমরা এই 4টা সংখ্যা থেকে প্রতিবার 3টা করে উপাদান নেই। 1, 4, 7, এই 3টা উপাদান মিলে আমরা একটা স্যাম্পল পাইলাম S2 1, 4, 10, 1, 4, 10। এই 3টা উপাদান মিলে আরেকটা স্যাম্পল পাইলাম। স্যাম্পল 3টা হলো 1, 7, 10 লেখা যায়। এই 3টা উপাদান মিলে আরেকটা স্যাম্পল S4, এটা হলো 4, 7, 10। এই 3টা উপাদান মিলে আরেকটা স্যাম্পল, আর এর বেশি যাওয়া যাবে না বা হবে না। এখন আমাদের স্যাম্পল মিনটা বের করে নিতে হবে। স্যাম্পল মিন, স্যাম্পলকে আমরা যে মিন করব, মিনকে x বার দ্বারা আমরা প্রকাশ করব।
যেহেতু এখানে আমাদের স্যাম্পল 4টা বের হয়েছে, তাহলে স্যাম্পল মিনও 4টা বেরাবে x বার 1। তাহলে মিনকে আমরা x বার দ্বারা প্রকাশ করব, আর স্যাম্পল 1 নাম্বারটা যেহেতু এই জন্য x বার 1। এখন যে কোনো গড় বের করতে হলে প্রাপ্ত সংখ্যার যোগফলকে প্রাপ্ত সংখ্যা দিয়ে ভাগ দিলে যে কোনো জিনিসের গড় বের হয়। তাহলে আমরা এটার গড় যদি বের করতে চাই, 1 4 যোগ করব, 7 যোগ করব, ভাগ 3 দিয়ে ভাগ দিব। x বার 2 হলো 1 4 10, 3 দিয়ে ভাগ। x বার 3 1 7 10, 3 দিয়ে ভাগ। x বার 4 হলো 4 যোগ 7 যোগ 10, 3 দিয়ে ভাগ দেব। এখন আমরা এগুলা যোগ করে ভাগ দেই। আমরা 1 যোগ 4 যোগ 7 অর্থাৎ 12 আসে। 12 এর 3 দিয়ে ভাগ দিলে অবশ্যই 4 বের হবে। এখানে 1 4 5 5 10 15, 15 3 দিয়ে ভাগ দিলে 5। 1 আর 7 যোগ করলে 8 18, 18 আমরা 3 দিয়ে যদি ভাগ দেই এখানে 6 বের হবে। 4 আর 7 যোগ করলে 11, 11 আর 10 হলো 21, 21 কে 3 দ্বারা ভাগ দিলে 7 বের হবে। এটা আমরা স্যাম্পল মিন বের করলাম। এখন আমাদের মূল প্রশ্নটা হলো মিন অফ স্যাম্পল মিন আর পপুলেশন মিন দুইটা কি হবে? রেজাল্ট সমান হবে। এই মিন অফ স্যাম্পল মিন আর পপুলেশন মিন এটা করার জন্য আমাদের স্যাম্পল গুলা বের করলাম আর স্যাম্পল মিন গুলা আমরা বের করলাম। এখন আমরা রেকর্ডে শুরু করি। এখন আমরা মিন অফ স্যাম্পল মিন, তো মিন অফ স্যাম্পল মিন সমান, অথবা এটাকে আমরা বলবো কিন্তু কম্বাইন মিন, এটা সংক্ষিপ্ত x বার c দ্বারা প্রকাশ করা যেতে পারে। এখন আমাদের নমুনা যে গড়গুলো আমরা বের করলাম এই গড়েরই আবার গড় বের করতে বলছে। তাহলে আমরা স্যাম্পলের মিন গুলা আমরা এগুলোর গড় বের করব। 4 যোগ 5 যোগ 6 যোগ 7 ভাগ হলো এখানে আমাদের 4। তাহলে আমরা এইগুলা যোগ করি। 4 যোগ 5 যোগ 6 যোগ 7 অর্থাৎ 22। 22 কে আমরা 4 দ্বারা যদি ভাগ করি তাহলে 5.5। এখন আমাদের পপুলেশন মিন সমগ্র গড়, পপুলেশনের সংখ্যাগুলো কি কি ছিল? 1, এগুলার গড় করতে বলছে। 1 4 7 10, এখানে 4টা সংখ্যা যেহেতু 4 দ্বারা ভাগ দেব, তাহলে এখানে আমাদের একইভাবে আসবো 1 4 7 আর 10 যোগ করলে আমাদের 22। 22 কে 4 দ্বারা ভাগ দিলে 5.5। আমরা এখানে লিখতে পারি সবার শেষে যে মিন অফ স্যাম্পল মিন ইকুয়াল টু পপুলেশন মিন। যেহেতু এটা আমাদের দেখাইতে বলছে আমরা শেষে শর্ট লিখে দেব। সবসময় মিন অফ স্যাম্পল মিন আর পপুলেশন মিন দুইটাই সমান হবে। আশা করছি এই ক্লাসটি বুঝতে পারছেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।